আসসালামু আলাইকুম। দেখুন, আমরা ছোট সময় গ্রাম অঞ্চলে মুরব্বীদের মুখে একটা কথা শুনতাম যে দুষ্ট লোকের মিষ্টি কথা। এই কথাটি বাস্তব। আমি এই কথাটা কেন বললাম, দেখেন, জামাতের আমির সাহেব শফিকুল ইসলাম উনি গতকালকা ভারতে একটা গোপন বৈঠক করতেছিলেন, কিন্তু ভারতের কূটনীতিক যারা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ওখানে, ওনারা বৈঠকটি গোপন রাখার চেষ্টা করেছিলেন। এই বৈঠকটি আর গোপন থাকে নাই, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন চাইলে একটা কিছু গোপন রাখা যায় না। তো দেখুন, এই ভারতকে নিয়ে জামাতে ইসলাম, বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অনেক কথাই বলেছে। উনি অনেক গুজব ছড়ানোর চেষ্টা করেছিলেন যে ভারতের সাথে আজাদ করে, ভারতের সাথে বৈঠক করে উনি বাংলাদেশে এসেছেন। এই ধরনের বহু কিছু বলার চেষ্টা ওনারা করেছিলেন। তো দেখুন, উনি ভারতের সাথে বৈঠক করে উনি বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। তো দেখুন, আমলিগ শাসন আমলে আমলিগের এক মন্ত্রী ভারতে যখন সফর করে আসার পরে আমাদের বাংলাদেশের সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে আপনি ভারতে যে সফর করলেন, ভারতে কি বৈঠক হয়েছে, আপনার কি কথাবার্তা হয়েছে? উনি বলছিলেন যে আমি ভারতের নরেন্দ্র মোদীকে হাতে পাও ধরে অনুরোধ করে বলে আসছে আবারও যেন আমলিগ ক্ষমতায় থাকে, ওনারা যেন আবার আমলিগকে ক্ষমতা বসায়। এই জামাত ইসলামের শফিকুল ইসলাম, আমির সাহেব শফিকুল সাহেব, উনিও কিন্তু ভারতে এই অনুরোধটাই করছে যে আমাদেরকে এবার ক্ষমতায় বসান। তো দেখুন, আমরা জনগণ যারা আছি, ভারতের সাথে মিল করে, ভারতের সাথে চুক্তিপত্র করে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। কারণ বাংলাদেশের জনগণ যাকে চাবো তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় মানুষ বসাবে। আপনারা ভারতের সাথে মিলমিশ করে, ভারতের সাথে বৈঠক করে জামাতে ইসলাম যদি ক্ষমতায় যেতে চান, তাহলে এটা ভুল একটি ধারণা। কারণ দেখুন, এই ভারতকে নিয়ে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে।